মাংস আনলাম। তো মাংস তৈরি করার জন্য আমরা আজকে বিরিয়ানি পাকাবো, বিরিয়ানি খাবো। আসলে আসলে আমরা বিরিয়ানি আসলে আমাদের কাছে খুবই একটা মজার বিষয়। এই যে বিরিয়ানির মশলা, চাল, তারপরে যে ইনস্টলমেন্ট যেগুলো আছে আসলে বিরিয়ানি তৈরি করার জন্য, সেই বিষয়গুলো আসলে এখানে এই যে দেখা যাচ্ছে কি সুন্দর মাংস। আপনারা আসলে কমেন্টস করে জানাবেন আসলে এই বিরিয়ানি। তো গাইস, মাংস কাটার জন্য আমরা এখন প্রস্তুত। ছোট ছোট করে আস্তে আস্তে বিরিয়ানিতে যেভাবে মাংস কাটতে হয় ঠিক সেভাবে মাংস কাটতেছি। দেখুন, ছুরি দিয়ে, ধারালো ছুরি দিয়ে। দেখো, আবার হাত কাটে না যেন তোমার। সুন্দর করে কাটো এভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। তো গাইস, এখন মাংসটা ধৌত করতে হবে। সুন্দর করে ধোও তুমি, হ্যাঁ, ধুয়ে পরিষ্কার করো। এই যে জিনিসগুলো, এগুলো তুমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো উঠিয়ে ফেলো। মাংস এখন ধৌত করা হচ্ছে। এগুলো ধুয়ে তারপর সুন্দর করে পরিবেশন করা হবে। রান্নার প্রিপারেশন হিসেবে আজকে বিরিয়ানির জন্য এই প্রস্তুতি। তো গাইস, দেখতে থাকেন, এরপর আমরা প্রস্তুতি। তো গাইস, এখন রান্না বান্নার পালা। এখন রান্না করব। পাতিল নিছি, পাতিলের ভিতরে আমরা সয়াবিন তৈল, তারপর হচ্ছে এই যে মাংস, গরুর মাংস, ঘি, সম পরিমাণ অনুযায়ী ঘি দিয়ে দেব। এটা হচ্ছে কেওড়া জল, আপনারা চিনে থাকবেন, প্রায় বিভিন্ন দোকানে পাওয়া যায়। যে ঘি সম পরিমাণ দিচ্ছি, সম পরিমাণ ঘি। তারপর হচ্ছে মাংস দিয়ে দেব, তেল তো দিয়ে দিছি। এরপর আরও আনুষঙ্গিক যেগুলো আছে এগুলো আমরা রেডি করেছি। হ্যাঁ, এর ভিতরে আমরা দিয়ে দেবো দুধ। সরি, এটা হচ্ছে আপনার জিরা, অর্থাৎ জিরা, আর হলে কি আপনার মাংসের মশলা। হ্যাঁ, মাংসের মশলাটা এখানে থাকে, জিরাও দেওয়া হবে। এটা হচ্ছে আপনার মরিচের গুঁড়া, কেমন। তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে আমরা দুধ দেব। দুধটা আমার কাছে দাও, আমি কেটে দিচ্ছি। দুধ, যে তুমি কেওড়া জল দিয়ে দাও। হ্যাঁ, এই যে কেওড়া জল দিচ্ছি, সম পরিমাণ কেওড়া জল। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার দুধ, যে কথা বললাম, দুধ দিয়ে দিচ্ছি, গুঁড়ো পাউডার দুধ আর কি। আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এগুলো দিয়ে দেব। সম পরিমাণ কাঁচামরিচ দিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। আর এখন হচ্ছে আদা এবং রসুন, এ দুটোর সংমিশ্রণ করে দিতে হবে। এটা হচ্ছে আদা, আর এবার এটা হচ্ছে রসুন মানে ব্লেন্ডারে করে রসুন দিয়ে দেব। তো এরপর যা যা আছে সেগুলো একত্রে দিয়ে, এটা হচ্ছে আপনার এলাচ, বিভিন্ন প্রজাতির মশলা আসলে সংমিশ্রণ করে কিন্তু বিরিয়ানি তৈরি করতে হবে বন্ধুরা। আপনারা যদি তৈরি করেন তো সেক্ষেত্রে করবেন কি, এটা লবণ দিলাম, 1 থেকে 1.5 চামচের মতো লবণ। এবারে আমরা সুন্দর করে মিক্স করব জিনিসটা। হ্যাঁ, মিক্স করো, খুব সুন্দর। তো আপনারা আসলে কি করবেন, যে আগে যে সকল ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে সসও দিয়ে দেবো। হ্যাঁ, এই যে সস দিয়ে দিচ্ছি, প্রাণীর সস।
তো গাইস এখন সস দিয়ে দিচ্ছি। এর চাল তো দেখতেই পাচ্ছেন, এভাবে আমরা সংমিশ্রণ করে রান্না করব।